এই ব্যক্তিকে কেন শাবল দিয়ে আঘাত করা হচ্ছে? যে সেই ব্যক্তিকে আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করার সুযোগ দিয়েছিলেন, কোরআন তেলাওয়াত করেছিলেন, কিন্তু কোরআন তেলাওয়াত করেছে ঠিকই, কিন্তু এর হাকিকত, এই বর্ণনা আল্লাহর হুকুম মতো না করে নিজের মন মতলবী বর্ণনাগুলো করেছে। এই বর্ণনা করার কারণে, ভুল ব্যাখ্যা করার কারণে, আল্লাহর কোরআনকে অমান্য করার কারণে ওই ব্যক্তিকে এই শাস্তি দেওয়া হচ্ছে। বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজে এরকম আছে না? বহু, অভাব নাই, যারা বলতে অপেক্ষায় রাখে না যে নবী আমার মতো তোমার মতো সাধারণ মানুষ। নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআনে আছে কি, হাদিসে আছে কি, আর এরা বলে কি? যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না এখন, শুধু সংক্ষেপে বলছি যে শাস্তি, কবরে কি শাস্তি হবে। এরপরে ওই যে চুলার মধ্যে যেই ব্যক্তিগুলোকে আগুনে জ্বালানো হচ্ছিল, ওই ব্যক্তিগুলোর এই চুলার মধ্যে জ্বালানোর কারণটা কি? জিবরাইল বলো আমাকে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিগুলোকে এইভাবে জ্বালানোর কারণ হচ্ছে যে এই ব্যক্তিগুলো জিনা করছিল, জিনা করত। এই জিনা করার কারণে এদের পুরুষ মহিলাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। এইভাবে অসংখ্য দৃশ্য নবী রাহমাতুল্লাহ আলামিন দেখেছেন। যাই হোক, বলার উদ্দেশ্য হলো এই কবরে আযাব আমরা মাফ করাতে চাই কি চাই না? যদি চাই তাহলে নবীজি যেই বর্ণনা দিলেন, তার মানে কবরে আযাব হবে। আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব হবে। কবরে আযাব থেকে আমাদেরকে রেহাই পেতে হবে। যদি রেহাই পেতে না চাই তাহলে আমরা বড় বিপদে পড়ে যাব। সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহর নবীর মহাব্বত লাগবে, সাহাব্বত লাগবে, ভালোবাসা লাগবে। আউলিয়াকে অলি, আল্লাহর অলিদের এই জিনার যে অলির স্মরণে মাহফিল, এই অলিদের সাহাব্বত মহাব্বত লাগবে। এমনিভাবে যখন আপনি নেককার ব্যক্তিদের সাথে সম্পর্ক রেখে নবীর ভালোবাসা নিয়ে যখন অগ্রসর হতে পারবেন, আল্লাহ পাক রহমতের দরজা আপনার জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ। নবীর দিদার আমরা চাইনি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি এমনিভাবে বলতেছেন, আম্মা আমি বড় হয়ে গেছি, আমি এখন ছোট না, আমি বড় হয়ে গেছি। জিনার বাড়ি সেই বুস্তাম শহরে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কথা শুনে তার আম্মা বলতেছে, বাবা বুঝেছি তোমার মনের একটা চাহিদা হয়তো আছে, তো তোমার চাহিদাটা আমার পূরণ করতে হবে। সেই চাহিদাটা পূরণ করার জন্য তুমি আমাকে ইঙ্গিত দিয়েছো, আম্মা আমি বড় হয়ে গেছি। তো সেই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনার আম্মা বলতেছেন যে বাবা তুমি যে বড় হয়ে গেছো,